আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও ফিরে এলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কাঁঠালের বিচির কাবাব। এটা তৈরি করা সহজ কিন্তু খেতে ভীষণ মজার। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। কাবাবটা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ কাঁঠালের বিচি নিয়েছি। আর এগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই কাঁঠালের বিচিকে সিদ্ধ করতে হবে। এজন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুনের পেস্ট, হাফ চা চামচ আদার পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ি। এখন এর মধ্যে 3 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিব। আমি কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন এই কাঁঠালের বিচিগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। এই জন্য একটা ব্লেন্ডারের জারে আমি কাঁঠালের বিচিগুলো নিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে ব্লেন্ড করে নিব। আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, তবে মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ি, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ি। এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। দিয়ে দিচ্ছি 1 চিমটি জর্দার রং, তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর আবারও খুব ভালো করে মেখে নিব। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর হাতে সামান্য তেল মেখে কাবাবের শেপ দিয়ে নিতে হবে। প্রথমে হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে, তারপরে সেটা এভাবে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে হালকা চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এভাবে সব কাবাবগুলো তৈরি করে নিতে হবে। আমি আপনাদের আরেকটি কাবাব তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এবার আমি কাবাবের কোটিংটা তৈরি করে নিব। এজন্য আমি একটা বাটিতে বড় সাইজের একটা ডিম নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ি আর সামান্য পরিমাণ লবণ। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে কাবাব ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। যখন ইচ্ছা করবে বের করে ফ্রাই করে খেতে পারবেন। এখন এটা প্রথমে ডিমের মিশ্রণের মধ্যে কোট করতে হবে। এরপর এটা বিস্কুটের গুঁড়ায় দিয়ে গড়িয়ে নিতে হবে। এভাবে সবগুলো কাবাবকে আমি কোট করে নিচ্ছি। সবগুলো কোট করা হয়ে গেলে নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য এটা রেখে দিব। তারপর ফ্রিজ থেকে বের করে এটাকে ফ্রাই করে নিব। এতে করে বিস্কুটের গুঁড়া সেট হয়ে যাবে। 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করেছি। তারপর আমি একটা লোহার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেল মিডিয়াম গরম হলে একটা একটা কাবাব দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মিডিয়াম থেকে কম আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু কাবাবের মধ্যে তেল ঢুকে যাবে। আর অবশ্যই খেয়াল রাখবেন কাবাবের উপরে যেন ক্রিস্পি হয়। কাবাব ভাজাটা যত ক্রিস্পি হবে এটা খেতে ততটাই মজা হবে। আবার আপনারা চাইলে হালকা ভেজেও নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। এরকম যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন আমি তেল থেকে তুলে নিব। এভাবে আমি বাকি কাবাবগুলো ভেজে নিচ্ছি। এই কাঁঠালের বিচির কাবাবটা খেতে কিন্তু খুবই মজার। আপনারা বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে কাঁঠালের বিচির কাবাবটা তৈরি করে নিলাম। এখন যেহেতু কাঁঠালের সিজন, সবার ঘরে কাঁঠালের বিচি রয়েছে, তাই আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলো এই কাঁঠালের কাবাবটা তৈরি করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন এটা কেমন হলো। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।